শুভ সকাল আমার প্রিয় পরিবার। সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও মোটামুটি ভালো আছি, বেশ ভালো বলবো না গো। তো কারণ শরীরটা ভালো নেই, তাই বেশি ভালো বলছি না। তো যাই হোক, আজকে আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখো, ঘুম থেকে উঠে পড়েছি। আর ওঠার পরে প্রথমেই আমার কাজ ছিল ছাদের উপরে, মানে ব্রাশ অবশ্যই করে নিয়েছি। ব্রাশ করে ফ্রেশ হয়ে আগেই ছাদের উপরে চলে এলাম। কারণ ছাদের উপরে আসার একটাই কারণ হচ্ছে, গতদিন বিকেলবেলা আমি কিন্তু কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, আর সেই কাপড়গুলি আমাকে মেলতে হবে। আর এখানে মেলার পর আরেকটা হয়ে গেল, মেলে দিচ্ছি, তারপর দেখছি একদম মেঘলা ভাব করে দিচ্ছে, আবারও বৃষ্টি চলে এলো। তো আমি স্কুলে যাওয়ার আগে এগুলি আবারও তুলে জায়গায় রেখে দিয়েছি, যে না, এগুলি যদি জায়গায় রাখি না তাহলে হবেও না। কারণ বৃষ্টি ভেজে সব কিছু মানে ভিজে যাবে, তাহলে কি লাভ হলো কাপড় ধুয়ে? বুঝতে পারছি না, দুদিন থেকে ধুয়ে দিচ্ছি কিন্তু শুকাচ্ছে না গো। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগবে গো, অবশ্যই জানিও। আর আজকে জানো তো, সকাল থেকে ভিডিওটা শুরু করলাম কি সুন্দর এনার্জি নিয়ে, আর কাজ শুরু করে দিলাম, যে ভাবছি আস্তে আস্তে করে সুন্দর করে ভ্লগটা শুরু করব। প্রত্যেক দিন তো সেই রকমভাবে ভিডিও দিতে পারি না। আজকে ভাবলাম যে না, চলো একটুখানি সুন্দর করে আস্তে আস্তে ব্লগ ভিডিওগুলি শেয়ার করব। খুব এনার্জি নিয়ে খুব সুন্দরভাবে ভিডিওটা শুরু করলাম। আর শুরু করার সাথে সাথেই কি বলো তো, মনটা না এমন পুরোপুরি ভেঙে গেছে, মানে ধৈর্যটা একদম হারিয়ে ফেলছি, একদমই ভালো লাগছে না। ওই যে ধৈর্যটা কেন হারালাম, মানে ভিডিও দিতে দিতে করতে করতে হঠাৎই আমি আর কোনো ভিডিও করিনি, মানে বন্ধ করে দিয়েছিলাম। এই যে তোমরা কাপড় মেলতে দেখতে পাচ্ছ, তারপরে কিন্তু আমি কোনো ভিডিওই করিনি, কারণ একটা ধৈর্যর ব্যাপার থাকে, সেই ধৈর্যটা আমি হারিয়ে ফেলেছিলাম। কেন জানি না, এরপর না আমার আর কিছু ভিডিও করতে ইচ্ছে করছিল না। আর একদম তার জন্য আমি রাতে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, মানে এখন আর কিছুই ভিডিও শেয়ার করব না, পুরোপুরি রাতে তোমাদের সাথে ফিরে আসব। মানে রাত্রে যা করেছি সেগুলোই তোমাদের সাথে এবার তুলে ধরবো, মানে কাপড়গুলো মেলার পর আর কি। কারণ হচ্ছে কি বলো তো, এত পরিশ্রম করি, এত কাজকর্ম করি, এই কাজকর্মগুলি, এই পরিশ্রমগুলি কাদের জন্য করি বলো তো? সংসারের জন্য। আমিও জব করি, আমার বড় জব করে, তাই না? আমরা দুজনই পাশাপাশি মানে মিলেমিশে হয়তো কাজগুলো করছি, তাই না? কিন্তু কাজ করলে কি হবে বলো তো? হ্যাঁ, শুধু কি আমার বর কাজ করছে না, আমিও তো করছি। কিন্তু সবাই সব সময় না একটা কথাই মানুষের মুখে থাকে, যে মানে সবাই কাজ করে, সেটা না সবার চোখেই পড়ে গো। কিন্তু আমি যে কাজ করি, আমার বেলাতে কিছুই থাকে না গো। আমার না সেটাই আমি মানে বুঝে উঠতে পারি না, যে আমার বেলাতে এই সমস্যাগুলি কেন হয়। তো মানে একটু সময় যদি বসে থাকি, তখন সেই বসাটা চোখে পড়ে। আর সারাদিন যত কাজ করি, সেটা কিন্তু কারো চোখে পড়ে না। ঠিকই একদম রবট হয়ে গেছি, মানে ননস্টপ চলতেই আছি, বুঝি না কেনই বা এতই চলছি। কবে গিয়ে সেই জায়গাটা একদম, মানে সেই রাস্তাটা শেষ হবে, যে এখান অবধি শেষ, আর কিচ্ছু করতে হবে না। বুঝতে পারছো বন্ধুরা কী কথা তোমাদের সাথে বলছি? এই যে বললাম আর কোনো ভিডিও করিনি, রাতে করছি। এই যে রাতে দেখো ডালের বড়া করেছি, আর ওখানে চাল বের করেছিলাম, বড় অল্প করেই চাল এনেছিল। আর এখানে চাল মানে রান্না করছি, ওইদিকে বরেরও প্রচণ্ড মাথা ব্যথা। আর আজকে তেমন ঘরে কোনো সবজি টবজিও ছিল না, শুধু আলু দুটো ছিল আর পেঁয়াজ কয়েকটা ছিল। তো যাই হোক, এখন আর কিছু আনাও হয়নি, এখন শুধু রান্না হবে, ডালের বড়া করেছি গো। আর কিছু করব না, কিছু দিনের অল্প ডাল আছে, বাস এইটুকু দিয়ে হয়ে যাবে। কি রান্না করব বলো? সবসময় এই রান্না করতে ভালোও লাগে না, আর কি খাবো, ওই জন্য আর কিছু রান্না করা হলো না গো। আর ওইদিকে কি বরেরও খুব মাথা ব্যথা করছিল, তাই আর দিনে কোনো ভিডিও না করে সেই রাতের দিকে টুকটাক করে করলাম। জানি গো ভিডিওগুলো ভালো হচ্ছে না, তবে কী করব বলো, যেরকম আছে তেরকমই মানে ভিডিও দিচ্ছি। জানি তোমাদের ভালো লাগবে না, কী করব বলো। তো চেষ্টা করব পরে ব্লগগুলি যাতে ভালো করে দেওয়ার চেষ্টা করব। আর ওই যে তোমাদেরকে একটা কথা বলছিলাম না, এত করে যাচ্ছি গো, এত করে যাচ্ছি, তবুও না মানে অনেক এক সময় মনে হয় আমার আর ধৈর্য নেই, আমার আর ধৈর্যের ভাঁজ মানে
ধৈর্য ধরার যেটা মানে সেটা পুরো ভেঙে গেছে, একদমই ভালো লাগছে না, ইচ্ছেই করছে না যে আর কোনো ধৈর্য ধরে কাজগুলি করব। ভাল লাগে না, ভিডিও করতে ভালো লাগে, তবে সুন্দর করে যদি কোনো ভিডিও না করি তাহলে সেটা দেখতেও না নিজেরই ভালো লাগে না গো। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেলেছি। যখন বললাম না, মানে মেয়েদের কপাল কখন কি হবে সেটা কেউই জানে না গো। আর ওই যে দেখো ওইদিকে আমার হচ্ছে, মানে ছেলের জন্য ভাত বেড়ে দিচ্ছি, বললাম না ডালের বড়া করেছিলাম, তো বড় ছেলেকে বলছিলাম যে ডাল আছে দেবো কি, তো ছেলে বলছে না না, ও না এরকম খেতে কেন জানি পছন্দ করে, ঠিক আমার মতো। আমি এরকম ডালের বড়া গরম ভাত হলে আর একটা মানে শুকনা লঙ্কা তেলে ভেজে দিলে ব্যাস, আর কিছু চাই না, এইটুকুই দিয়ে মানে খাওয়া দাওয়াটা পুরো কমপ্লিট হয়ে যাবে এরকম। আর ওই যে ছেলেকে জলও দিয়ে দেবো, আর জলটা দেওয়ার পর ও খেয়ে নেবে। আর জানো আজকে শরীরটা এতটাই খারাপ, মানে শরীরে কোনো মানে শক্তি পাচ্ছি না। ওই যে দিনের বেলা যে বাসনগুলো জাস্ট ধুয়ে রেখেছিলাম, চায়ের বাসনগুলি, ওইগুলি পর্যন্ত আমি কিন্তু জায়গায় রাখতে পারিনি। আর ওই যে দেখো, তোমাদেরকে আরেকটা জিনিস শেয়ার করি, আমি যে প্রত্যেক দিন সকালবেলা স্কুলে যাই বন্ধুরা, আমি কিন্তু অনেক সময় বেশিরভাগই রাতের বেলা সব কিছু রেডি করে রাখি। যেমন আমি এই কুর্তিটা কালকে পরে যাব, তো আমি ভেবেছি এটা যখন পরে যাব, এটার সাথে প্যান্ট ওড়না সব কিছু এক জায়গায় রেখে দিই, কারণ সকালবেলা এগুলি খুঁজতে খুঁজতে অনেকটা সময় চলে যায়। আর এই সময়গুলি যদি চলে যায়, তাহলে আমি সময় মতো যদি স্কুলে গিয়ে না পৌঁছতে পারি, তাহলে কি অবস্থা হবে তোমরা কি মানে ভাবতে পারছো? প্রচণ্ড দেরি হয়ে যাবে, ওই জন্য আমি সব কিছু রেডি করে দিচ্ছি। আর ওই যে দেখো ওখানে খালি বোতল, 3 দিন থেকে না আমাদের এখানে জল আসছে না গো, আর জল না আসলে প্রচুর প্রবলেম হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি আর কিন্তু কোনো ভিডিও করিনি যেটা তোমাদের সাথে আমি তুলে ধরবো বলে ডাইরেক্ট চলে গেলাম একদম রাতের দিকে। আর আমার ক্যামেরাটাও তেমন ভালো না গো, পুরোপুরি পরিষ্কার দেখা যাচ্ছে না। আর ওই যে দেখো আমাকে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে এলাম, এসে এবার একটু ক্যামেরার সামনে এলাম। তো তোমাদের সাথে কি বলবো, তো দেখো বন্ধুরা, এখন আমি ফ্রেশ হয়ে এলাম। তো সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর কোনো ব্লগ নিয়ে চলে আসবো, কারণ এখন আমি ঘুমাতে যাব। মাথা মানে ভীষণ মানে কষ্ট হচ্ছে, মাথা যন্ত্রণা আমারও করছে, বরেরও করছে। তো যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে গো জানি ভালো লাগেনি, তবু কিছু করার নেই গো, ভিডিওটা একটু দেখে দিও।